থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। পাঠ 12, পৃষ্ঠা নাম্বার 63। কবিতার নাম কাজলা দিদি, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝির ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। তোমরা সকলেই কবিতাটি প্রথম 10 লাইন মুখস্থ করে না দেখে লিখবে। এর পরবর্তীতে দেখো পৃষ্ঠা নাম্বার 65। প্রথমেই আছে দেখো অর্থ জেনে নি। জোনাই, জোনাই শব্দের অর্থ জোনাকি পোকা। তাইতে শব্দের অর্থ তাইতো বা সেজন্য। নেবু শব্দের অর্থ লেবু। ভুঁইচাপা শব্দের অর্থ এক ধরনের ফুল। মাড়ানো শব্দের অর্থ পা দিয়ে পিষে দেওয়া। শোলক শব্দের অর্থ শ্লোক বা ছোট ছড়া। কবিতায় যা বলা হয়েছে, ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে। ছোট বোনটি তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না, তা জানতে চায় তার মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। অনুশীলনী 1, কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। চলো শিক্ষার্থীরা আমরা 1 নম্বরে কবিতার থেকে মিল শব্দগুলো লিখে দেখে নিই। নাম্বার 1, কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। দেখো প্রথম মিল শব্দ দুইটি দেওয়া ছিল, ওই কই। এরপর আমরা কি লিখতে পারি, তলে জলে, রবে হবে, রই কই, তল জল, ডাকো ঢাকো, ফাঁকে থাকে, যখন তখন, ফল বল, নাকো থাকো। এর পরবর্তীতে আছে দেখো পৃষ্ঠা নাম্বার 66। নাম্বার 2, শব্দ দিয়ে নতুন বাক্য তৈরি করি। এখানে 5টি শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলেছে। চলো শিক্ষার্থীরা আমরা বাক্য তৈরি করে দেখে নিই। নাম্বার 2, শব্দ দিয়ে নতুন বাক্য লিখি। জোনাই, জোনাই দিয়ে বাক্য গঠন কি হবে দেখো, রাতের বেলা গাছে গাছে জোনাই দেখা যায়। নেবু, নেবু দিয়ে বাক্য গঠন হবে বাতাবি নেবু অনেক স্বাদের। ভুঁই চাপা, ভুঁই চাপা ফুল দেখতে অনেক সুন্দর। মারাস নে, আকিব ছেলেটিকে বলল ফুলগুলো মারাস নে। শোলক, দাদু অবসর সময়ে শোলক বলেন। এর পরবর্তীতে আছে নাম্বার 3, মিল শব্দ লিখি। এখানে 5টি শব্দ দেওয়া আছে এবং এই শব্দের সাথে মিলিয়ে কিছু শব্দ আমাদের লিখতে বলেছে। চলো শিক্ষার্থীরা আমরা লিখে দেখে নিই। 3, মিল শব্দ লিখি। পাতা, পাতা দিয়ে মিল শব্দ কি কি লিখতে পারি আমরা, আতা, খাতা, ছাতা, মাতা, জাতা, হাতা। ফুল, ফুল দিয়ে আমরা মিল শব্দ কি কি লিখতে পারি, কুল, দুল, চুল, ঝুল, টুল, ভুল, ফুল। ঘুম, ঘুম, ধুম, চুম, জুম, ঝুম, দুম। ডাকা, কাকা, ঢাকা, ফাঁকা, বাঁকা, টাকা, আঁকা, চাকা, থাকা। মজা, গজা, ধবজা, প্রজা, ভজা। এর পরবর্তীতে আছে নাম্বার 4, প্রশ্নের উত্তর বলিও লিখি। ক, কাজলা দিদি কোথায় গেছে। খ, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। গ, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন। ঘ, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন। ও, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে। চ, খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। চলো শিক্ষার্থীরা আমরা এই 6টি প্রশ্নের উত্তর দেখে নিই। নাম্বার 4, প্রশ্নের উত্তর বলিও লিখি। ক, কাজলা দিদি কোথায় গেছে।
উত্তর, কাজলা দিদি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেছে, অর্থাৎ সে মরে গেছে। নাম্বার খ, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? উত্তর, আকাশে চাঁদ উঠে জ্যোৎস্না ছড়ালে জোনাকিরা থোকায় থোকায় নেবু গাছের তলে জ্বলে উঠলে কাজলা দিদি ছোট্ট বোনটিকে শ্লোক শোনাতো। তাই যখন চাঁদ ওঠে পুকুর ধারে লেবু গাছের তলে থোকায় থোকায় জোনাকি জ্বলে, তখন কাজলা দিদির কথা তার বেশি মনে পড়ে। প্রশ্ন নাম্বার গ, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? উত্তর, কাজলা দিদি মৃত্যুর মধ্য দিয়ে এ পৃথিবী চলে গেছে, আর কোনোদিনই ফিরে আসবে না। তাই কাজলা দিদির কথা উঠলে মা তার সন্তান হারানোর ব্যথা লুকাতে আঁচল দিয়ে মুখ ঢাকেন। প্রশ্ন নাম্বার ঘ, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? উত্তর, ছোট্ট বোনটির সারাক্ষণের খেলার সাথী ছিল তার কাজলা দিদি। দিদি তাকে পুতুল বানিয়ে দিত, পুতুলের বিয়ে দিয়ে দিত, তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা ছোট্ট বোনটির মনে পড়ে। প্রশ্ন নাম্বার ও, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তর, কাজলা দিদি চিরদিনের জন্য এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তার ছোট্ট বোনটি তা জানে না। তাই দিদিকে না দেখতে পেয়ে মায়ের কাছে বারবার সে দিদির কথা জানতে চায়। দিদির কথা বললেই মা আঁচলে মুখ লুকান। ছোট্ট বোনটি এর কোনো মানে বোঝে না, তাই সে মনে করে দিদি বোধহয় কোথাও লুকিয়ে আছে। সেও দিদির মতো লুকাতে চায়। দিদির মতো সেও যদি লুকায় তখন তার মায়ের কেমন লাগবে, এ চরণটি দ্বারা তাই বোঝানো হয়েছে। প্রশ্ন নাম্বার চ, খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে? উত্তর, ডালিম গাছ